কেমন আছো? আজকে আমরা পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সটা কি? এটার মূল কথাটা কি? পারফেক্ট টেন্স তুমি এর আগেও পড়েছো হয়তো বা। পারফেক্ট টেন্স অর্থ কি? যে এমন একটা কাজ যেটা সম্পূর্ণ হয়েছে, যে কাজটার কোনো কিছু বাকি নেই, সেটাই কি পারফেক্ট টেন্স। অর্থাৎ যে কাজটা আমার ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এটা যদি প্রেজেন্টে হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট, যদি পাস্টে হয় তাহলে পাস্ট পারফেক্ট, আর যদি ফিউচারে আমার কমপ্লিট হয়ে থাকবে এমন বোঝায় তাহলে কি ফিউচার পারফেক্ট। যেমন যদি প্রেজেন্ট পারফেক্ট বলি, আমাদের মেইন পারফেক্টের মেইন কথাটা কি? যে কাজটা সম্পূর্ণ হয়ে আছে, কাজটা কিন্তু চলতি নেই বা কোনো কিছু বাকি নেই, কাজটা সম্পূর্ণ হয়েছে। এটাই হচ্ছে কি আমাদের পারফেক্ট টেন্সের মেইন কথা। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কি? যে বর্তমানে আমার যে কাজটা সম্পূর্ণ হয়েছে। যেমন আমি যদি বলি খেয়েছে, সে খেয়েছে। এখন দেখো এখানে যে সে খেয়েছে, এই যে খেয়েছে, খেয়েছে শব্দটা কি বোঝাচ্ছে? সে খেয়ে আছে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? যে সে খেয়ে আছে, তার খাওয়া কিন্তু কোনো কিছু বাকি নেই, তার খাওয়া একদম কমপ্লিট হয়ে আছে, তার মানে তার খাওয়া শেষ হয়ে আছে, সে খেয়ে আছে। যদি বলি যে সে সে খেলেছে, খেলেছে কি যদি আমরা ভাঙি তাহলে কি আছে? যে সে খেলে আছে। খেলে আছে। যদি বলি ঘুমিয়েছে, তাহলে এটা কি হবে? সে ঘুমিয়ে আছে। সে ঘুমিয়ে আছে, তার কিন্তু ঘুমানো কোনো কিছু বাকি নেই, সে অলরেডি ঘুমিয়ে আছে, তার ঘুমটা একদম সম্পূর্ণ হয়ে আছে। এবং এটা কোথায় আছে? কখন আছে? যেটা বর্তমান আছে। যে সে খেয়ে আছে, কখন আছে? এখন। সে খেয়েছে, সে খেলেছে, কখন? বর্তমানে তার খেলা সম্পূর্ণ হয়েছে, তাই কি সে খেলেছে। আমার এটা কি প্রেজেন্ট পারফেক্ট। ঘুমিয়েছে, ঘুমিয়ে আছে, কখন? এখন আমার ঘুমিয়ে আছে, এটা কি আমার প্রেজেন্ট পারফেক্ট। এখন এটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, দেখো সে হি, আমার আছে ইংরেজিটা কি? আমরা জানি কি আছে, এই যে আছে, আছে শব্দের ট্রান্সলেশনটা কি? এটা আমরা কোন ভার্বটা ব্যবহার করি? অবশ্যই কি হ্যাভ অথবা হ্যাজ। এখন এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি যে হি, শি, ইট, এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের সবসময় ভার্বটা কি হয়? সিঙ্গুলার ফর্ম হয় বা এস বা ই এর যুক্ত ফর্ম হয়। তাহলে এখানে আমার হি আছে, তাই কি হবে? হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অবশ্যই কি আমার হ্যাজটা হবে। তাহলে কি হি হ্যাজ। এখন আমরা জানি যে হ্যাজ ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে, হ্যাভ অথবা হ্যাজ, এই ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেটার কোন ফর্ম বসে? সেটার পাস্ট পারফেক্ট ফর্ম বসে। তাহলে সে কি ঘুমিয়েছে, ঘুমিয়ে আছে, আছে অর্থ আমার হ্যাজ। তাহলে ঘুমানো ইংরেজিটা কি? স্লিপ। আর স্লিপ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? স্লেপ্ট। তাহলে কি হি হ্যাজ স্লেপ্ট, এটা কি হয়ে গেল আমার প্রেজেন্ট পারফেক্ট। তার মানে প্রেজেন্ট পারফেক্টের সংজ্ঞাটা কি হবে? তাহলে আমাদের ফর্মুলাটা কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3, অথবা আমরা কি লিখতে পারি? পিপি অফ ভি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক তেমনি ভাবে এটা আমাদের যে খেলেছে, এটা কি হবে তাহলে? যে সে খেলে আছে, সে হি, আছে ইংরেজি কি আমার হ্যাভ অথবা হ্যাজ, এখানে কি হবে? হ্যাজ হবে। এবং খেলা ইংরেজি কি? প্লে। এবং এটার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? প্লে। যদি বলি আমি গিয়েছি, আই হ্যাভ গন, আই হ্যাভ গন। এ হলো আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা দেখব, চলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স
দেখো টেন্স আমাদের পারফেক্ট টেন্সের যে মেইন কথাটা কিন্তু সেমই, যে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। এখন পারফেক্ট টেন্স এটা হচ্ছে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে, পাস্ট পারফেক্ট। তাহলে কি, যে আমার কাজটা অতীতে সম্পূর্ণ হয়েছিল, আমার কাজটা কি অতীতে সম্পূর্ণ হয়েছিল, সেটা কিন্তু আমার বাকি ছিল না। যেমন আমি যদি বলি সে সে করেছিল, তাহলে সে করেছিল মানে কি, সে করে আসিল, সে সে করে আছিল, তার মানে কি তার করা কি বাধা ছিল না, তার করা কি চলছিল না, তার করা কি কমপ্লিট হয়েছিল, তাই না? যেমন আমি যদি বলি সে সে রেখেছিল, সে রেখেছিল, তার মানে কি তার রাখা কি বাদ ছিল না, তার রাখাটা সম্পূর্ণ হয়েছিল। তাহলে কি সে রেখে আছিল, তাই না? তার মানে কি তার রাখাটা কিন্তু কমপ্লিট হয়েছিল, বাকি ছিল না। এটা যদি আমি এখন ট্রান্সলেশন করি, তাহলে আমার কি হচ্ছে যে সে, তার মানে কি হি। এখন আছে ইংরেজিতে যদি আমার হ্যাভ অথবা হ্যাজ হয়, তাহলে কি আছিল আমার কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হ্যাড। হি হ্যাড কি আছিল, করে আছিল, করা ইংরেজি কি আমার ডু। তাহলে কি আমার হ্যাভের পরে, আমার হ্যাভ ভার্বের পরে কি বসে সবসময়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন হ্যাড হয়েছে ঠিক আছে, বাট এটা তো আমার হ্যাভ ভার্বেরই হ্যাভ ভার্ব, তাই না? তাহলে কি এটার পরে আমার কি বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হি হ্যাড ডু, আর এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা কি ডান, হি হ্যাড ডান। সে রেখেছিল, সে রেখেছিল মানে কি রেখে আছিল, তাহলে হি আছিল কি আমার হ্যাড, আর রাখা ইংরেজি কি আমার পুট, পুট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পুট। এই আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের যে মেইন কথা সেটা তোমার কাছে ক্লিয়ার। তাহলে এটা যদি আমরা ফর্মুলা করি, ফর্মুলাটা কি হবে, যে হ্যাড প্লাস V3 অথবা PP অফ V, এটা কি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা। আশা করি পাস্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার। এরপরে কি আসে, এরপরে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স মানে কি ভবিষ্যৎ, আর পারফেক্ট মানে কি আমার সম্পূর্ণ হওয়া। তাহলে ভবিষ্যতে আমার কাজটা কি সম্পূর্ণ হয়ে থাকবে, ভবিষ্যতে আমার কাজটা কিন্তু বাকি থাকবে না, সেটা আমার সম্পূর্ণ হয়ে থাকবে। যেমন আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, হ্যাঁ, যে সাপোজ আপনারা কয়েক ফ্রেন্ড ঘুরতে যাবেন, তখন একটা ফ্রেন্ড আছে আপনার খুবই লেট করে, যে কোনো কাজে খুবই লেট করে। তো এক বন্ধু বলতেছে যে না ওকে নেওয়া যাবে না, ও সবসময় দেরি করে, ওর যদি আজকে সাজতে বলি তাহলে কি মোটামুটি 5 ঘন্টা লাগাই দেবো সাজতেই। এখন আপনি তাই বলতেছেন যে আচ্ছা সমস্যা নাই, ওরে নেই, ও একদম রেডি হয়ে থাকবো, ওর জন্য আমাদের ওয়েট করতে হবে না, ও কি একদম রেডি, কমপ্লিটভাবে রেডি হয়ে থাকবে। তার মানে কি সে ভবিষ্যতে তার যে সাজুগুজু তৈরি হওয়া এটা কমপ্লিট করে থাকবে, এটা কিন্তু বাদ থাকবে না। এটাই কি আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। যদি আমরা উদাহরণ দেখি তাহলে কি হবে, যে সে তৈরি হয়ে থাকবে, এই উদাহরণটা যদি দেখি যে সে তৈরি হয়ে থাকবে, তাহলে এটা আমাদের কি হবে, হি, সে, হি থাকবে, থাকবে ইংরেজি কি উইল, আমাদের বে অর্থ কি উইল, আর থাকা ইংরেজি কি আমাদের হ্যাভ। এখন ভার্বের আমরা জানি কি মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, তাহলে কি হয় হ্যাভ।
আর সে কি হয়ে থাকবে, তৈরি হয়ে থাকবে। তার মানে কি, তার তৈরি হওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে থাকবে। সে তৈরি হয়ে থাকবে, এখানে কি সে তৈরি হতে থাকবে, না, সে তৈরি হয়ে থাকবে। তাহলে কি হয় ইংরেজি কি, বি, আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, বিন। হি উইল হ্যাভ বিন রেডি, হি উইল হ্যাভ বিন রেডি, সে তৈরি হয়ে থাকবে। আবার যদি আমরা বলি যে সে নিয়ে থাকবে, তার মানে কি, তার নেওয়াটা কিন্তু ভবিষ্যতে কমপ্লিট হয়ে থাকবে, দেখি বাদ থাকবে না। তাহলে কি হবে, সে, হি থাকবে, উইল উইল হ্যাভ, কি থাকবে, সে নিয়ে থাকবে, উইল হ্যাভ টেকেন। আমাদের টেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টেক টু টেকেন। তো এটাকে যদি আমরা এখন ফর্মুলা আকারে দেখি তাহলে কি হবে, যে সে কি হবে, সে নিয়ে থাকবে বা তৈরি হয়ে থাকবে, তার মানে কি তার ভবিষ্যতে কমপ্লিট হয়ে থাকবে। তাহলে থাকবে আমাদের কি, উইল হ্যাভ, উইল হ্যাভ, এর সাথে আমাদের কি বসবে, প্লাস V3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই হচ্ছে কি আমাদের ফিউচার পারফেক্টের ফর্মুলা। তো আশা করি ফিউচার পারফেক্ট টেন্স তোমার একদম ক্লিয়ার। তো এই পারফেক্ট টেন্সের উপরে আশা করি আর তোমার কোনো ঝামেলা নেই। ধন্যবাদ।